নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো না, কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি। আমার ফোনটা খুব গন্ডগোল হচ্ছিল। যেই ক্যামেরা চালু করি নিজের থেকেই অফ হয়ে যাচ্ছে। এই জন্য কারোর ভিডিও দেখা হয়নি। আর দেখো আমি এত আয়োজন করেছি কিসের জন্য আজকের। এই যে আমাদের এখানে পূজা আছে, পান্তা পূজা আছে, মনসা পূজা। তার জন্য হচ্ছে কি এই যে পায়েস, পিঠা, এই যে ভাজাভুজি এগুলো বানিয়েছি। কেন বলতে আগের দিন রাতে আমাদের বানিয়ে রাখতে হয়, পরের দিনে এই যে পান্তা করে সেদিনকে সব ঠান্ডা খেতে হয়, রান্না করতে নেই। ওই জন্য আগের দিন রাতে সব বানিয়ে রেখেছিলাম। এই যে পরের দিনকে সকালবেলা রাতে বানিয়ে রেখে দিয়েছেন, তো পায়েসটা হচ্ছে কি বসে গেছে জানো তো। এই যে আমার মেয়ে কাটাতে শুরু করেছে, ও খাবে, ওর খিদে লেগে গেছে। আর অনেক দিন পায়েস বানানো হয়নি। অনেক দিন বলতে কবে বানিয়েছি, 2-4 বছর হয়তো হয়ে গেছে, আমার মনে নেই। পায়েস বানানোই হয়নি, কোনো দিন বানাইনি আর কি। তো এই যে মেয়ে বসে গেছে পায়েস পান্তা নিয়ে। দেখো পান্তা নিয়ে পরের দিনকে সকালবেলা আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি। এই দেখো আমি লঙ্কা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা ভালো লাগে খেতে, তাই। দেখো না, মাইক বাজছে, ভয়েস দিচ্ছি, মাইক বাজছে। এই যে দেখো আমার গোপু সোনাকে হচ্ছে কি সেবা দিয়েছি। কি দিয়েছি যেন, লাঠি, যে বিস্কিটগুলো লাঠি বিস্কুট পাওয়া যায় না, ভিতরে ক্রিম দেওয়া থাকে। আমার মেয়ে এইসব নিয়ে আসে ওর গোপালের জন্যে, তা ওই গোপালকেই দিই। দেখো আর আমাদের এদিকে দেখো না, এত চারিদিকে মাইক বাজে, তো একটু ভয়েস দেওয়া যায় না, ভিডিও বানালেও সে কি আর বলবো। এই যে মনসা যাত্রা হচ্ছে, মনসা পূজাটা দুপুরবেলা হয়ে গেছে, আর মনসা যাত্রা হচ্ছে। আর আগে আমি যাইনি আর দেখিনি। ওই যে লকিন্দার বাসর ঘরের মধ্যে, বাসর ঘরে যে লকিন্দার সাপে কেটে মারা যাবে, সেই সিনটা হচ্ছে আর কি, একটু তুলে ধরলাম। দেখো লকিন্দার পরে মারা গেছে, আর লকিন্দারের বাবা চন্দ্রধর এসে বেহুলাকে দোষারোপ করছে যে তুমি যদি সতী হতে তাহলে আমার ছেলে কেন মারা যাবে। এই সিনটা চলছে। দেখো তো এক ঝলক আমি একটু তুলে নিয়েছি। আর বৃষ্টির জন্য তো প্যান্ডেল সব গুঁড়ে খাড়ি করে রেখে দিয়েছে, কাদা হয়ে গেছে মাঠে, তার জন্য হচ্ছে কি খুব গন্ডগোল হয়েছে। এই দেখো আমি একটু একটু সিন কেটে কেটে তুলেছি। যে এই যে বেহুলা হচ্ছে কি ওই যে কলার ভেলা নিয়ে স্বর্গে পৌঁছে গেছে। স্বর্গে এসে দেবতাদের ওই যে কাপড় জামা কাচাকুচি করে দিচ্ছে, যে ইন্দ্রসভার কাপড় জামা থাকে। এই যে বলে না যে বেহুলা কাপড় কাচে শুধু গঙ্গা জলে, তো এই যে ধোপানি কাপড় কাচ্ছে খাড়েয়ার জলে, বেহুলা কাপড় কাচ্ছে শুধু গঙ্গা জলে। তা শুধু গঙ্গা জলে যে ওই সিনটা চলছে এখন, আমি একটু একটু করে তুললাম আর কি। এত লাইটিং হচ্ছে তো কিছু বোঝা যাচ্ছে না দূর থেকে। আর আমার একটু ক্যামেরাটা এত গন্ডগোল হচ্ছে যে এই ক্যামেরা চালু করি একটু হয়েই মাত্র অফ হয়ে যাচ্ছে। ওই জন্য কদিন ভিডিও ছাড়া হয়নি, মনটা খারাপ। দোকানে নিয়ে গেছিলাম ফোনটা। আর দেখো এই যে শেষের সিন একটুখানি তুললাম। ওই যে মনসা হচ্ছে গিয়ে পূজা পাচ্ছে চন্দ্রধারের হাতে, চন্দ্রধার পূজা নিয়ে দিচ্ছে মনসাকে, বাঁ হাতে পূজা দিচ্ছে আর কি। ওই সিনটা একটু তুললাম। লাইটিংয়ের ঠেলায় না কিছু দেখা যাচ্ছে না আর কি। এত লাইটিং দিলে কি ভালো লাগে? আমরা আগেকার দিনে এই মনসা যাত্রা যেটা দেখতাম, এত লাইটিং ছিল না। আর এরা হচ্ছে কি গাজন টাজন করে বেড়ায়, তো মনসা যাত্রায় আর কত ভালো করবে। ওই যে লাইটিংটা খুব বেশি দিয়ে দিয়েছে। দেখছে এক ঝলক তুলেছি। বৃষ্টির মধ্যে সব কাদা হয়ে গেছে, কদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি।
বৃষ্টি। কয়েকটা লোক এসেছে, কেননা যে মাঠে চলছিল সেই মাঠটা কাদা হয়ে গেছে শেষ। দেখো তারপরের দিনকে আমি সকাল সকাল কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি, কেন রাত্রে খাওয়া হয়নি। ওই যে পান্তা টান্তা ছিল তো, রাতে খাওয়া হয়নি, ওই কারণে পরের দিনকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে ডালের বড়ি ভাজা বানিয়ে নিচ্ছি। ডালের বড়িটা ভেজে তুলে নেব, নিয়ে মুখি কচু, আলু আর সজনে ডাঁটা দিয়ে আমি এটা একটা সবজি তরকারি বানিয়ে নেব। অনেকটা বড়ি দিয়েছি, ডালের বড়িটা খেতে একটু ভালো লাগে, ওই জন্য একটু বেশি করেই দিয়েছি। ডালের বড়িটা ভেজে তুলে নেব, নিয়ে তারপর এই সবজিগুলো বানাবো। আর আমার তো মানে ফোনটা খারাপ হয়ে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, কেননা ফোন কেনার মতো আমার আর সামর্থ্য নেই। এই জন্য মনটা খুব খারাপ। টাকা পয়সা আর কোথায় পাবো বলো, অনেক কষ্ট করে ফোনটা কিনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি জানতাম টাকা দিয়ে ফোন কিনেছি আবার খারাপ হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সেটা মানে বুঝতে পারছি না। আসলে কী বলো তো, স্ক্রিন টাচ ফোন তো, আর সব এই ইংরাজিতে লেখা, আমি কিছু বুঝিও না। কোথায় ওই সব সেটিং ফেটিং এটা ওটা সব নতুন আপডেট টাপডেট করতে হয়, সে সময় কিচ্ছু করিনি জানো তো, ওই জন্য খুব প্রবলেম হচ্ছে। তো দোকানে নিয়ে গেছিলাম, তো ওরা সিস্টেম সব আপডেট করে দিয়েছে, বলেছে অনেক দিন হয়ে গেছে তুমি কিচ্ছু করোনি। না আমি তো জানিই না, তো আমি কী করবো, কি মানে সিস্টেম আপডেট করতে হয়। তুমি হচ্ছে কি এইসব ফটো তুলেছো কত, সেই সব ফটো ডিলিট করেছো, সেসব জমা হয়ে আছে। কে জানে সব জমা হয়ে আছে, আমি তো সব ডিলিট করেছি, কিন্তু জমা হয়ে আছে, তা সেটা আমার দেখে দাও কোথা থেকে ডিলিট করতে হবে, কিন্তু সেটা আমার দেখিয়ে দিলই না। মানে তো মানে কী বলবো আর কি, আমি বললাম যে আমি তো গ্যালারি থেকে ডিলিট করছি, কিন্তু অন্য জায়গায় জমা হয়ে আছে, তা সেটা আমার একটু ভালো করে দেখিয়ে দাও না। ওরা নিজেরা ডিলিট করে দিল, কিন্তু আমি বললাম যে আমার একটু দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দিল না জানো তো। মানে কী বলো তো, মানে দেখিয়ে দিলে আমি সেটা জেনে যাব, ওই জন্য আমাকে দেখিয়ে দিল না। মানে তোমাদের দোকান থেকেই ফোন কেনা, তা তোমরা যদি এরকমই ব্যবহার করো, তাহলে ফোন নিয়ে তা কোথায় যাব। শুধু ওরা হচ্ছে কি ওই একটু মানে মানে মালিক ছিল না আর কি, যারা কাজ করে তারাই ছিল, তো ওই জন্য আর কি কিছু দেখিয়ে দিল না। আর আমার এই যে দেখো ভাজাটা বানিয়ে নিয়েছিলাম ডালের বড়ি, ওটা তুলে নিয়ে আমি হচ্ছে কি এই যে মুখি কচু দিয়েছি, আলু দিয়েছি, আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে এটা বানিয়ে নেব। আর হচ্ছে কি এ করবো, উচ্ছে আর আলু ভাজা বানাবো। আর দেখো আমার হচ্ছে কি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকারিটা বসিয়েছি। আর উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেলে আমার হয়ে যাবে। আর বন্ধুরা আজকেরকার মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটি, আর আমার পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসায় আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর দেখো আমি আজকে বড় কিছু করলাম না, খুব প্রবলেম হচ্ছে ফোন